গুড মর্নিং বন্ধুরা, আমি তনুশ্রী। আমার আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। নতুন ব্লগ এটা বলবো কি না জানি না, কারণ সেদিনকে তোমাদের বলেছিলাম মোকোলোডি গেম রিজার্ভ থেকে আমরা আরেকটা জায়গায় গেছিলাম, যার জন্য আমরা রেপটাইলস পার্কে ঢুকতে পারিনি। তো সেখানেই অ্যাকচুয়ালি আমরা এসেছিলাম ইসকন টেম্পলে। সেখানে ফুড ফেস্টিভ্যাল চলছিল সকাল 11টা থেকে বিকেল 4টে অবধি। তো সেই জন্য আমরা রেপটাইলস পার্কে ঢুকতে পারিনি, কারণ ওখানে টাইমিং ছিল 1টা। তো সেখানে দেরি হয়ে যেত আর আমাদের এই ফুড ফেস্টিভ্যাল অ্যাটেন্ড করতে পারতাম না। সেই জন্য ওটা বাদ দিয়েই আমরা চলে এসেছিলাম মন্দিরে। চলো তাহলে ঢুকি আর দেখা যাক এখানে কি কি স্টল বসেছে, তোমাদেরও দেখাচ্ছি। প্রথমে এই যে গেট, এখান থেকে আমরা ঢুকলাম। এখানে 10 পুলা করে নিচ্ছিল টিকিটের জন্য, এবং সব আমার বরমশাই টিকিট করে নিল, এবং তারপরেই প্রথমেই চলে গেলাম ঠাকুর দর্শন করতে। এখানে আমরা মেনলি দেখেছি যে ইসকন টেম্পলে মূলত রাধা আর কৃষ্ণের মূর্তি থাকে, বাট তোমরা এখানে দেখতে পাবে কৃষ্ণ এবং বলরামের মূর্তি। খুব সুন্দর সাজানো, এবং চারপাশটাও খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা আরও আকর্ষণীয় জিনিস আছে, সেটা তোমরা ব্লগের শেষের দিকে দেখতে পাবে। চলো এখন ওপরে যাওয়া যাক, উপরে উঠে আমরা ঠাকুরটা দর্শন করে নিই। ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে গেলাম, এবং পাশেই ছিল টেম্পল শিডিউল, যে কখন কোন কোন আরতি হয় এবং কখন প্রসাদ বিতরণ হয় সেইগুলো। আর এখানে কিছু ফুডের লিস্ট দেওয়া ছিল, যে এখানে বিভিন্ন ধরনের মিষ্টি, বিভিন্ন ধরনের নোনতা এইসব পাওয়া যায়। এর আগে রথযাত্রা হয়েছে, এখানে নোটিশ বোর্ডে সেটাই টাঙানো রয়েছে। তো এইসব দেখে আমরা নিচে চলে গেলাম, এবং যেটার জন্য মেনলি এসছিলাম এখানে খাওয়া দাওয়া, তো সেটা একটুখানি করে নিই। চলো দেখাচ্ছি তোমাদের এখানে কি কি স্টল রয়েছে। বেশ ভালোই লোকের জমজমাটি ভিড় ছিল, বাট পরে শুনলাম যে এর থেকেও নাকি আরও বেশি ভিড় হয়। আচ্ছা, এখানে কি কি স্টল বসেছে সেগুলোর একটা লিস্ট দিয়ে দিয়েছে। দই বড়া, ধোসা, ইডলি, তারপরে চাউমিন, পাও ভাজি, বড়া পাও, আখের রস, ডাবের জল, অনেক কিছু, আরও ওয়েফলস, এইসব। এরপরেই তোমাদের যেটা বলছিলাম, যে এখানে একটা আকর্ষণীয় জিনিস, প্রচুর প্রচুর ময়ূর এখানে, মানে আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে ময়ূর। এটা তো জাস্ট আমরা ভাবতে পারি না যে আমাদের সামনে দিয়ে ময়ূর হেঁটে যাচ্ছে। তার এতগুলো ময়ূর একসাথে দেখা জাস্ট মানে অসাধারণ লেগেছে, অসাধারণ। এখানে কিছু লোক যারা বসে খেতে চায় তারা বসেও খেতে পারবে। আমরা তারপরে চলে এসেছিলাম এখানে মিষ্টির জায়গায়। বাঙালি যেহেতু, মিষ্টি তো ফার্স্ট প্রায়োরিটি এখানে আমাদের। তো এখানে ছিল রসমালাই, মতিচুরের লাড্ডু, রসগোল্লা, তারপরে হচ্ছে এখানে ছিল নামকিন যে জিনিসগুলো থাকে সেইগুলো। সব কটাই অল্প অল্প করে আমরা নিয়েছিলাম। সব থেকে আমার বেশি ভালো লেগেছে এখানের লাড্ডু, আর শনপাপড়ির মতন একটা জিনিস ছিল সেটা। তো আমরা সবই অল্প অল্প করে নিয়ে নিলাম, এবং তারপরে গেলাম খাওয়ার স্টলের দিকে। সেখান থেকে আমরা নিয়েছিলাম ছোলে ভাটুরে আর বড়া পাও। বড়া পাওটা জাস্ট সুপারব হয়েছিল, কারণ একদম বাইরে যেরকম আমরা রেস্টুরেন্ট থেকে কিনি ঠিক সেরকমই তৈরি করেছিল। আমরা বসে আর খাইনি, প্রচণ্ড রোদ ছিল। ভাবলাম বাড়ি এসে ধীরে সুস্থে খাবো, তো সেই জন্য আমরা সব প্যাক করে নিয়েছিলাম।
এরপরে চারপাশটার একটু ঘুরে দেখলাম। আমার মেয়ে বলল একটুখানি মেহেন্দি পরবে, তো বায়না করছিল, সেজন্য আমার মামামকে একটুখানি মেহেন্দি পরিয়ে নিলাম। আর ছেলে কিছু গেমসও ছিল সেখানে, তো আমার ছেলে বলল যে আমি একটুখানি গেমস খেলে নিই, তো ছেলেকে গেমস টেমস খেলালাম। তারপরে আমরা বাড়ির দিকে রওনা দিলাম। সব মিলিয়ে বেশ ভালোই কাটলো দিনটা। চলো আজকের মতন টাটা। আর হ্যাঁ, ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবে না, কমেন্ট অবশ্যই চাই তোমাদের। আর ভালো লাগলে অবশ্যই লাইক আর একটু শেয়ার করে দিও। দেখা হবে আরও একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব আনন্দে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।